আসসালামু আলাইকুম দর্শক। ভোটের রাজনীতি, ভোটের মাঠ, ভোট শেষ পর্যন্ত শেষ হয়েছে, গড়িয়েছে ভোট। আমি স্বাগত জানাচ্ছি আতিক রহমান পূর্ণিয়া। ভোটের পরে তাৎক্ষণিক আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আলোচক, রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদ, বিএনপির শনিবার বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি। মনে আপা, সরাসরি জানতে চাই, ভোট কেমন দেখলেন, কেমন হলো ভোট? বহুদিন পরে একটা ভোট হলো। ভোট ভুলভ্রান্তি ছিল, তারপরে ভোটটা হয়েছে। জনগণের উপস্থিতি তুলনামূলক কম ছিল, আমরা যেটা আশা করেছিলাম তার চেয়ে কম। এবং কিছু তো ঘটনা ছিল, গত রাতে অনেক কিছু ঘটনা ছিল, তখন মনে হয়েছে কি জানি ভোট কেমন হবে। তা যাই হোক, ভোট আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। এখন ফলাফল যদি সঠিকভাবে আপনার কাউন্টিং করে যদি ঘোষণা দেয় তাহলেই মঙ্গল। কাউন্টিং নিয়ে বা ভোটের কোনো দুর্বল দিক কি চোখে পড়েছে, অথবা কালকে রাতের যেসব অনেকেই বলছেন যে কিছু ভোট কোথাও কোথাও হয়ে গেছে, সেরকম কোনো কালকে কিছু রাতে আপনার এমনও তো বের হয়েছে, আপনার অনেকখানে আপনার রেজাল্ট শিটের সিগনেচার সহ রেজাল্ট শিট পাওয়া গেছে। তো এরকম যেমন ধরেন আজকে ভোট হওয়ার পরে আমি এই মাত্র ফোন পেলাম, আমি আমার এলাকায় সেইখানে পুলিশ আর্মি লাঠি দিয়ে ধাওয়া করে, লাঠি দিয়ে পিটিয়ে কেন্দ্রের সামনে সমস্ত মানুষজনকে সরিয়ে দিয়েছে এবং একজন করে এজেন্ট রেখেছে। একজন করে এজেন্টের সামনে যদি পুরা সেন্টারে ভোট কাউন্ট করে, এটা এর আগে এরকম ছিল না। এর আগে প্রতি বুথের এজেন্টরাই উপস্থিত ছিল। তো এখন একজন করে এজেন্টের সামনে টাইম বেশি নিয়ে এটা আমাদের কাছে একটুখানি মনে হচ্ছে যে কোনো কিছুর পায়তারা না হলে ভালো। এখন আমরা এটাই বলছি যে এটা তো ঠিক না। পার্সেন্টেজ যেটা দাঁড়ালো শেষ পর্যন্ত, আমরা দুপুর 2টা পর্যন্ত জানি এটা 47 পয়েন্ট সামথিং। তার মানে কি দেশের অর্ধেক জনসংখ্যা নিয়ে ভোট হয়েছে? এবং যেই আলোচনাটা ছিল আওয়ামী লীগের ভোটাররা যাবে কিনা, তারা নো ভোটে থাকবে, সনাতন ধর্মাবলম্বীরা যাচ্ছে কিনা, এটা তো প্রমাণিত যে অর্ধেক লোক ভোট দিয়েছে। এইটা কোনো এফেক্ট পড়বে কি? এফেক্ট তো একটা পড়বেই, কারণ এই ভোটটাকে অনেক জনগণের সাধারণ পিপল যারা সাপোর্টার, তারা মনে করেছে যে এটাও আগের মতোই ভোট, সবার উপস্থিতি নাই, সব দল মতের উপস্থিতি নাই, এটা আগের মতোই ভোট, যে কারণে অনেকেই হয়তো আসে নাই, কিংবা ভয়ে ছিল রাতের ঘটনায় এবং প্রথম থেকে বলা ঘটনাগুলো। চিফ অ্যাডভাইজার পর্যন্ত বলছে ভোটের আগে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যদিও ঘটে নাই, কিন্তু উনি তো বলা মানে কি সারা বাংলাদেশের মানুষের একটা ভয় কাজ করেছে। সেই ভয় থেকে কিংবা অনিচ্ছা থেকে যে সব দলের পার্টিসিপেশন নাই এরকম কথা হতে পারে, হয়েছে, হতে পারে না, সেইখান থেকে আপনার এটা হওয়াটা স্বাভাবিক। মানে একটা খটকা তৈরি হয় কিনা দেখেন, ভোট সেন্টার গুলোর চিত্র আমরা যা দেখেছি অনেকটা ওই 18-24 টাইপ ফাঁকা ফাঁকা সেন্টার। আমরা তো প্রচুর, এখন তো সোশ্যাল মিডিয়া একদম ওপেন, একটু পরপর সারা দেশ দেখা যায়। তারপরে সকালে তারা বললেন যে 14 পয়েন্ট সামথিং ভোট পড়েছে 10টা নাগাদ, 12টা নাগাদ সেটা 32.88, আবার 2টা নাগাদ সেটা গিয়ে 47। একটু কি কোথাও খটকা লাগে কিনা? হ্যাঁ, একটু তো খটকা লাগে, যে আমার কাছে আরো বেশি অনুপস্থিত মনে হয়েছে। আমি নিজে তো গিয়েছি, অবশ্যই দুপুরের দিকে কিছু মানুষ হয়েছিল, আমাদের ওইদিকে খবর আমি পেয়েছি, আমি তখন অন্ধ হয়েছিলাম। তো বলল যে আগের থেকে একটু মানুষ হয়েছে। তো সেইখানে 49% আমার কাছে মনে হলো যে একটু কেমন যেন। মনে পা আমি আমরা আমাদের চোখের সামনে জলজল করে যে ভোটগুলো 91, 96, 2001, 2008 আমরা দেখেছি, এবং আপনারা রাজনীতিতে যারা অভিজ্ঞ, তারা আপনারা ভোট শেষে একটা ধারণা করতে পারেন, ভোটের ট্রেন্ডটা বোঝা যায় এটা কোন দিকে গেছে। এবার কি আপনি কোনো ধারণা করতে পারছেন কোন দিকে যাচ্ছে? ষড়যন্ত্র যদি না হয়, মেটিকুলাস ডিজাইন যদি না হয়, তাহলে আসলে আওয়ামী লীগও নাই দেশে, সেখানে বিএনপি তো ক্ষমতায় আসার জন্য আমি মনে করি যে এটার বাইরে তো হওয়ার কথা না। আপনি আমার সাথে কেন, আপনি 100 জন মানুষকে সিলেক্ট করেন বিভিন্ন এরিয়া, তাদের সাথে কথা বলেন, একই কথা বলবে। কিন্তু ঢাকায় আমরা শুনেছি যে আপনাদের মানুষ যারা যারা ভোটের ক্যাম্পিং এর দায়িত্ব থাকে, তারা ভোটার সংখ্যা কম উপস্থিত করতে পেরেছে। দেখেন, ঢাকা একটা জিনিস, ভোটের সংখ্যা তো সব জায়গায় কম উপস্থিতি ছিল,
ঢাকায় হয়তো আরেকটু বেশি ছিল। এখানে যেটা ঢাকায় কোনো একটা দল কোনো একটা দল বিভিন্ন জায়গা থেকে ভোটারদেরকে অনেক আগেই নিয়ে এসেছে ঢাকায়। তো তাদের টার্গেটটা ঢাকাটাকে দখল করা। তো এখন তারা ওইটায় কতটুকু তারা এটাও সত্যি তারা যাদেরকে নিয়ে আসছে, খাইয়ে পরিয়ে মানুষ রেখেছে, তাদের তো নিশ্চয়ই তারা ঝড় বৃষ্টি রোদ কোনো কিছুই মানবে না, ভোট দিতে যাবে। এইখানে একটা ব্যাপার আছে। আমি আমাদের যদি অবজারভেশন ধরেন, আমাদের সারা দেশে আজকে আমাদের কর্মীরা কাজ করেছে, ঢাকায় একাধিক টিম, কয়েকটা বেশ ভ্রাম্যমাণ টিম আমরা রেখেছি। আমাদের কাছে মনে হয়েছে কিছু তথ্য, সেটা হলো নায়ের পক্ষে একটা ট্রেন্ড ছিল এবং হায়ের পক্ষে সেই অর্থে কোনো জোয়ার ছিল না। সরকার যে শত শত কোটি টাকা খরচ করেছে 411 কোটি টাকা হাঁ ক্যাম্পিং এর জন্য, এটা পুরোটাই কি জলে যাচ্ছে? কি মনে হয় আপনার? দেখেন, একটা কথা বলি, আপনি হাতেই বলেন আর নাতেই বলেন, আপনাকে জনগণকে বুঝাতে হবে। জনগণকে বুঝাতে হবে যে আপনি কেন নাতে ভোট দিবেন না। কেন আপনি হাতে ভোট দিবেন? এই জিনিসটা জনগণ যদি আপনার ক্লিয়ার না থাকে, জনগণ কেন ভোট দিবে? জনগণকে আমরা যত বোকা মনে করি, জনগণ কিন্তু তত বোকা না। জনগণ বলতে পারেন নিরুপায়। জনগণ বলতে পারেন হতাশ। জনগণ বলতে পারেন জানতে চায় কিন্তু জানতে পারে না। তো এই জায়গাটায় একটা গ্যাপ জনগণের সাথে সরকারের। সরকার বুঝাতে পারে না। সরকার যে সংস্কারটা করেছে সেই সংস্কারের মধ্যে ৮৪ টা অধ্যায় আছে। ৮৪ টা। তার মধ্যে ৪৮ টা আপনার অবজেকশন আছে। নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। তো এগুলো নোট অফ ডিসেন্ট কে বাদ দিয়ে সরকার একচেটিয়া বলেছে ৪ টা নিয়ে আসছে। সেই ৪ টাকেও জনগণের কাছে কিন্তু দোরগোড়ায় জনগণের কানে প্রতিদিন প্রতি মুহূর্তে নক করতে হয়। সেই নকটা করে নাই। তো যদি নক না করে থাকে তাহলে এটা কিভাবে সম্ভব? জনগণকে তো আপনি দায়ী করতে পারেন না। জনগণ কাকে ভোট দিবে? এটা জনগণেরও নিজস্ব ব্যাপার। এখন অনেক জনগণ আছে ভোট দিয়েছে, নাতে ভোট দিয়েছে এই কারণে আমি জিজ্ঞেস করেছি কিছু মানুষকে। তারা বলেছে যে আমরা তো বুঝিই না। হায় ভোট দিব বুঝতে হবে না? তা আমরা যেহেতু বুঝি না তাই আমরা নাতে ভোট দিয়েছি। আপনার কি মনে হয় যে অংশটা এবার ভোটে ছিল না, মানে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের কোন সিমটম যে এই ভোট সে যে নাই, এটার প্রভাব কতটুকু পড়েছে বলে আপনি মনে করছেন? দেখেন কিছু আওয়ামী লীগ ভোট দিয়েছে। আমি খোঁজ নিয়েছি। কিছু আওয়ামী লীগ ভোট দিয়েছে। আর কিছু আওয়ামী লীগ ভোট দিতে আসে নাই। এখন আমার কাছে কথা হচ্ছে আওয়ামী লীগের বিচার হোক, আমি না করি না। প্রত্যেক মানুষেরই বিচার হোক। আমি অন্যায় করলে আমারও বিচার হোক। কিন্তু বিচার এক জিনিস আর বিচারের আগে নিষিদ্ধ করা এক জিনিস। আমি নিষিদ্ধের পক্ষে না। ইলেকশন করতে দেওয়া, হ্যাঁ, যাদের মামলা আছে তারা তো এমনিই ইলেকশনে দাঁড়াতে পারত না। তো আওয়ামী লীগের যদি ভালো কেউ থাকতো, তারা দাঁড়াইতে পারত। তাহলে একটা কঠিন প্রতিযোগিতা হতো আমরা মনে করি। তো এই কঠিন প্রতিযোগিতা থেকে আমরা বঞ্চিত হয়েছি। এমন কি যে আওয়ামী লীগ মাঠে থাকলে জামাতে ইসলামী এবার যে একটা হাইপ দেখা গেছে সেটা ঢাকা পড়তো এবং সরকার জামাত দিয়ে প্রভাবিত হয়ে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে? দেখেন এটা তো হতোই। এটা তো বলার অপেক্ষা রাখে না যে অ্যা যেটাই বলেন না কেন আপনার জামাত অনেক রকম প্ল্যান করেছে। তাদের একটা প্ল্যান মিস গেলে আরেকটা প্ল্যান, আরেকটা প্ল্যান মিস গেলে আরেকটা প্ল্যান। এরকম তারা প্ল্যান করেছে। এখন এই প্ল্যান গুলো তারা ওইভাবে করতে পারত না যদি আওয়ামী লীগ মাঠে থাকতো। এবং দেখেন সবচেয়ে দুঃখজনক কি জানেন? সব দল ভোটটা কিন্তু আওয়ামী লীগের চাওয়ার সময় তাদের লজ্জা শরম কিছুই নাই। হ্যাঁ? তো আপনার রাজনীতি করতে গেলে রাজনীতি নিষিদ্ধ। তো ওই মানুষটা যার জন্য রাজনীতি নিষিদ্ধ, সে মানুষটা শুদ্ধ আর রাজনীতিটা নিষিদ্ধ। এটা কেমন কথা? আমার কাছে হিসাব মিলে না। তার ভোট নেওয়ার জন্য আপনি কত কথা বলছেন। আপনার ওই যে মুজিবুল হক আপনার কুমিল্লা, ওখানে তো একজন ডাকসাইটের জামাতের নেতা। উনি উনার বক্তৃতায় বলছেন যে আ আগে আগে মুজিবুর ভাই ছিল তারে ভোট দিছেন। এখন উনি নাই আপনারা আমাকে ভোট দিবেন। আবার উনি আসলে আবার উনাকে ভোট দিবেন। কি সুন্দর এটা আমাদের গ্রামে বলে মায়ালি ঝিয়ালি আলাপ। এই যে মায়ালি ঝিয়ালি আলাপগুলা করলো কিন্তু জাগা মতো তো তারা নিষিদ্ধ করলো। নিষিদ্ধ করার দরকারটা কি ছিল? যে খুশি সে যার মামলা নাই সে দাঁড়াইতে পারত। যে মানুষ যদি ভালো থাকে তাহলে দাঁড়াইতে পারত। জনগণ যদি মনে করতো যে এই লোকটা ভালো তাহলে ভোট দিলে দিত, না দিলে না দিত। এটা তো জনগণের ব্যাপার। মনে আমি হয় প্রথম ভোটের থেকে এই কথাটা বলে আসছি। ভোটের ফলাফল কখন নাগাদ আমরা জানতে পারি বলে আপনি ধারণা করছেন? আমি ভোটের ফলাফলটা আমার কাছে একদম পানির মতো সহজ মনে হয়েছে। ২ টা পাতা দিছে ভাই। একটা রঙিন পাতা, একটা সাদা পাতা।
সাদা পাতা এমপির ভোট, রঙিন পাতায় আপনার হানা ভোট। দুইটাকে একদম প্রথমেই তো আলাদা করে ফেলা গেল। বাক্সটা ঢেলেই আপনি আলাদা করে ফেলতে পারছেন। দুইটা পাতাতেই। তো আলাদা করার পরে কি হলো? আপনার কাউন্ট করবেন। আপনি কাউন্ট করবেন। তো ওইখানে না হয় ১-২ ঘন্টা বেশি লাগতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। টেলিভিশনগুলা প্রতি ছক করে লিখতো কোন সেন্টারের খবর আসছে, কোনটা কত। তো এখনো আপনার ওইভাবেই লিখবে। তো এখন মনে করেন ২-৩ ঘন্টা আগে শেষ রাত নাগাদ আপনার রেজাল্ট হয়ে যেত। এখন যদি ধরেন একটু বেশি হয়, তাহলে না হয় সকাল পর্যন্ত রেজাল্ট হয়ে যাবে। আমি শেষ রাত নাগাদ সকাল পর্যন্ত এর আগে আপনার সরকারি ফলাফল, আর শেষ রাতের আগে মধ্যরাতের পরেই আপনার বেসরকারি ফলাফল ঘোষণা হয়ে যেত। তো বেসরকারি ফলাফলটাই সরকারি পরে ওইটা ফাইনাল আপনার ডিক্লেয়ার দেওয়াটা। তো এটা সকাল নাগাদ দিত, না হয় দুপুর নাগাদ হলো, সমস্যাটা কি? কিন্তু ৩ দিন হবে এটা আমি বিশ্বাস করি না। আর এমনিতেই তো ৩ দিন কেন, সরি ভুল বললাম। আপনার ১ দিনই কেন লাগবে? আপনার ভোটই তো অর্ধেকের কম হয়েছে কাস্ট। তো অর্ধেকের কম যদি ভোট কাস্ট হয়, এমনিই তো আপনার ওইখানে সময় বেঁচে গেল অর্ধেক। তাহলে কেন লাগবে? মনিরুপ্পা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভোটের পরে তাৎক্ষণিক আয়োজনে আপনাকে নিয়ে প্রথম আলোচনায় বসা, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।